হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আপনাদেরকে জানাবো কোরবানির দিন গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা এইসবের চামড়ার দাম কেন কমে যায়, আর একদিনে এতগুলো চামড়া নিয়ে এসে কি করা হয়, আর এই সব চামড়াগুলো ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় এবং এই চামড়া দিয়ে কোন কোন দ্রব্য তৈরি করা হয়, সমস্ত ফ্যাক্টরির গোপন তথ্য আজ আপনাদেরকে জানাবো। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে চামড়া সম্বন্ধে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোরবানির দিন প্রতিটা দেশ লাখ লাখ পশু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হয়, আর একদিনে এত পশু কোরবানি করার কারণে প্রচুর চামড়ার আমদানি হয়। ইন্ডিয়া আর বাংলাদেশের মতো দেশগুলোতে বেশিরভাগ গরু, ছাগল, মহিষ এগুলোকে কোরবানি দেওয়া হয়। একটা সুস্থ সবল গরুর চামড়ার মূল্য প্রায় 2 থেকে 5,000 টাকা সব সময় পাওয়া যায়, কিন্তু কোরবানির দিন এই চামড়ার মূল্য 200 থেকে 500 টাকায় নেমে আসে। কোরবানির দিন চামড়ার দাম কেন এত কমে যায়? আসলে এর মেন কারণ হচ্ছে বড় বড় চামড়া ফ্যাক্টরিগুলো এই কোরবানির দিনটাকে তাদের একটা বড় বিজনেসের মুনাফার দিন হিসেবে বেছে নিয়েছে। আসলে মার্কেটে যে চামড়ার ব্যবসায়িকগুলো গ্রাম অঞ্চলে চামড়া কিনে বেড়ায়, কোরবানির দিন তাদেরকে সঠিক মূল্য দেওয়া হয় না, যার কারণে তারা 5,000 টাকা দামের চামড়া 500 টাকায় কিনে নেয়। কোরবানির দিন এক একটা দেশ থেকে লক্ষ লক্ষ চামড়া পাওয়া যায়, যেগুলো চলে যায় সোজা ফ্যাক্টরিতে, আর এই কোম্পানিগুলো একদিনে কোটি কোটি টাকা ইনকাম করে নেয়। চলুন এবার দেখে আসি এই চামড়া ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কি করা হয়। সর্বপ্রথমে চামড়াগুলোকে একটা ক্রেন মেশিনের মাধ্যমে উঠিয়ে একটা কন্টেনারে লোড করা হয়। তারপর সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় আর একটা সেকশনে, যেখানে বিশাল বড় একটা রোলিং মেশিন কাজ করে। এই মেশিনের মধ্যে এই চামড়ার র মেটেরিয়ালগুলোকে দিয়ে দেওয়া হয়। আসলে এই বড় মেশিনের কাজ হচ্ছে চামড়াগুলোকে প্রাথমিক পর্যায়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। আপনারা তো এটা সবাই জানেন যে চামড়ার মধ্যে অনেক নোংরা আবর্জনা লেগে থাকে, যেগুলোকে প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা অনেক জরুরি। এই মেশিন একসঙ্গে কয়েক হাজার চামড়াকে পরিষ্কার করে দিতে পারে। তারপর যখন পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে যায়, তখন একজন ওয়ার্কার চামড়াগুলোকে একটা একটা করে কনভার হ্যাঙ্গারের মধ্যে আটকে দেয়, যেগুলো এখান থেকে চলে যায় সোজা কাটিং সেকশনে। এখানে চামড়ার বাড়তি অংশগুলোকে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আর এই কাজগুলো সেখানকার ওয়ার্কারগুলো নিজে হাতে করে থাকে। তারপর এগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য সেম একই মেশিনের মধ্যে ওয়াশিং করার জন্য পাঠানো হয়। এবার এই চামড়াগুলোকে গরম পানি আর এক ধরনের কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়, যার ফলে চামড়াগুলো পরিষ্কার হয়ে একদম সফট হয়ে যায়। এবার এই চামড়াগুলোকে পাঠিয়ে দেওয়া হয় চিপিং রোলিং মেশিনের মধ্যে। এখানে রোলিং মেশিন রোল করে চামড়া থেকে সমস্ত পানি বের করে দেয়। তারপর হিটিং রোলিং মেশিনের উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যার কারণে চামড়াগুলো শুকে একদম শক্ত হয়ে যায়। এখান থেকে কিছু চামড়া কার্টনে প্যাকিং করে র মেটেরিয়াল হিসাবে অন্যান্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর কিছু চামড়াকে আলাদা আলাদা কালার দেওয়া হয়। চামড়াকে প্রাথমিক কাঁচা অবস্থায় কালার করার প্রয়োজন পড়ে, কারণ চামড়া পরে আর ভালোভাবে কালারিং হয় না, যার কারণে এখানে প্রাথমিক অবস্থাতেই কালার করার প্রয়োজন পড়ে। এই ফ্যাক্টরিতে সমস্ত চামড়াকে আলাদা আলাদা কালার দেওয়ার পর রোলিং মেশিনে চাপ দিয়ে আলাদা আলাদা ডিজাইনও করা হয়। এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় আলাদা আলাদা ফ্যাক্টরিতে। এই চামড়া দিয়ে মানি ব্যাগ, লেডিজ ব্যাগ, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করা হয়। যেমন দামি দামি ব্র্যান্ডেড গাড়ির সিটগুলো এই চামড়া দিয়েই তৈরি করা হয়। তাছাড়া জ্যাকেট থেকে শুরু করে বেল্ট, শু সব কিছু এই চামড়া দিয়েই তৈরি করা হয়। পিওর খাঁটি চামড়া দিয়ে তৈরি করা যে কোনো জিনিসের মূল্য অনেক বেশি। যদি আপনি একটা খাঁটি চামড়া শু কিনতে চান, তাহলে আপনাকে মিনিমাম 2,000 টাকা খরচ করতে হবে। একটা গরুর চামড়া থেকে প্রায় 50 থেকে 70 জোড়া জুতো তৈরি করা হয়। এবার একবার ভেবে দেখুন, একটা চামড়া কোন দামে কেনা হয় আর কোন দামে জিনিস তৈরি করে বিক্রি করা হয়। বন্ধুরা, এই চামড়ার বিষয়ে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, চামড়ার জগতে সবথেকে দামি চামড়া হচ্ছে কুমিরের চামড়া, যা দিয়ে তৈরি করা হয় শীতকালের ব্যবহার করা জ্যাকেট।
আর এই সব জ্যাকেটগুলোর মূল্য প্রায় 15 থেকে 50,000 টাকা পর্যন্ত চলে যায়। বন্ধুরা, সৌদি আরব, দুবাই, মিশর, পাকিস্তান, আফগানিস্তান এইসব ইসলামিক কান্ট্রিগুলোতে সবথেকে বেশি দুম্বা কোরবানি দেওয়া হয়। আর এই দুম্বার বাজার মূল্য অনেক বেশি। একটা সুস্থ সবল দুম্বার ওজন প্রায় 100 কেজিরও বেশি হয়ে থাকে। আর বন্ধুরা, সবথেকে বেশি সোয়াব পাওয়া যায় উট কোরবানি দিলে। আর আপনারা তো এটা সবাই জানেন যে উট পালন করা হয় মরুভূমি অঞ্চলে। আমাদের গ্রাম অঞ্চলে অনেকজন এই উট নিয়ে এসে কোরবানি দেয়। বন্ধুরা, আপনাদের কি উট কোরবানি দেওয়ার ইচ্ছা আছে? যদি উট কোরবানি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এর জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।